আল্লাহর রাসূলের জুতা স্যান্ডেল কাপড়ের মধ্যে পর্যন্ত সুন্নত বলে দিয়েছেন। মনে রাখবেন, যে কোনো কাপড় এটা শার্ট হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, যে কোনো কাপড় হোক না কেন, স্যান্ডেল হোক না কেন, পরার সময় আগে ডান হাত দোনো হাত পরার সময় আগে ডান হাত, দোনো পায়ের মধ্যে আগে ডান পা, জুতার মধ্যেও আগে পরার সময় ডান, তারপরে কাপড় পরার সময় বাম হাত, আর খোলার সময় এর বিপরীত, আগে বাম তারপরে ডান। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কাপড় চোপড় পরিধান করার সময়ও আল্লাহর হাবিবের সুন্নত আছে। যারা পুরুষ তারা লাল রঙের কাপড় পরবেন না, রেড কালার লাল রঙের কাপড় পুরুষের জন্য পরা নিষেধ, মাকরু। অনেক ওলামায়ে মুফতিয়ানে কেরাম বলেছেন মাকরুহে তাহরিমি। কোনো পুরুষ যদি লাল কাপড় পরিধান করে নামাজ পড়ে তার নামাজও মাকরু হবে। মহিলাদের জন্য জায়েজ। আর কোনো পুরুষ স্বর্ণের রূপার চেইন, আংটি, চুরি, বালা পুরুষের জন্য পরিধান করা হারাম, কবিরা গুনাহ। সগীরা গুনাহ না কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ যদি কেউ করে, তওবা না করে যদি মরে, ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের জন্য স্বর্ণ রূপা ব্যবহার করা জায়েজ, কিন্তু পুরুষের জন্য এটি জায়েজ নাই। তবে হ্যাঁ, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হেকিম আপনাকে যদি বলে চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন, স্বর্ণরূপার জিনিস চিকিৎসার খাতিরে ব্যবহার করতে পারবেন ওযুর অবস্থায়, তাহলে পারবেন। অন্যথায় ফ্যাশনের জন্য, এমনি ভালো লাগার জন্য পুরুষ স্বর্ণরূপার জিনিস ব্যবহার করা জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ। দেখছেন, লাল রঙের কাপড় মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য মাকরুহ। স্বর্ণরূপা মহিলাদের জন্য জায়েজ, পুরুষের জন্য হারাম। ও মুসলমান, এখন প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেউ যদি আমাকে স্বর্ণের রূপার জিনিস গিফট করে, হাদিয়া দেয়, আমি কি তাকে বলবো যে হুজুরে ফতোয়া দিছে এগুলো পরা নাকি জায়েজ নাই? এটা বলি কি হাদিয়া ফিরে দেব? নয়, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আপনার পরিচিত কেউ যদি আপনাকে স্বর্ণরূপার জিনিস গিফট করে হাদিয়া দেয়, আপনি সাদরে গ্রহণ করবেন, এগুলো আপনি ব্যবহার করবেন না, মা বোনদেরকে এগুলো দিয়ে দিবেন। কথা বুঝছেন তো? মা বোনদেরকে দিয়ে দিবেন।